কি করছো মা? বিউলির ডাল বাটছি। কি করবে বিউলির ডাল দিয়ে? বিউলির ডাল বাটি এতে কচু দিয়ে বড়ি দেবো। কচু দিয়ে বড়ি দেবে? ওটা মিক্সচারও করা যায়, মিশিলি বাটছি। এইটা কতক্ষণ ভিজিয়ে রেখেছিলে? এটা রাত্রিবেলা ভিজিয়ে রাখলাম। কালকে রাতে ভিজিয়ে রেখেছিলে, এখন বাটছো? পক্কা করবো তো, তাই উঠলে বেটে নিচ্ছে। এটা কি করছো মা? এটা কচু ইয়ে করছে, কচু ওই বড়িতে দেবে তাই? হ্যাঁ, এইভাবে ঝিরিঝিরি করে নিতে হয়, নিয়ে ওই এটা তো আমরা আগে বটিতে ইয়েতে করতাম, ঢেকিতে। ঢেকিতে। ওনার ঢেকি পাবো কোথায়? মিক্সচারে হয়, ওর ওখানে করবো আর মিক্সচার বার করিনি। তো এইটার সঙ্গে এই যে কালকে ডালটা বাটলে ওইটা একসঙ্গে মাখবে তাই তো? মেখে তারপরে বড়ি দেবে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, হুম, আজকে করবো। ঠিক আছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মা এবারে কচু, ডাল আর নুন দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নিচ্ছে। কচুর বদলে এখানে অনেকে পেঁপে, চাল কুমড়ো এগুলোও ব্যবহার করে, তবে মা কচু দিয়েই করছে। এই ব্যাটারটা যত ভালো ফ্যাটানো হবে বড়ি কিন্তু তত ভালো হবে। জানেন, এই বড়ি দেওয়ার কিন্তু অনেক নিয়ম আছে। স্নান করে পুজো দিয়ে তারপরে অনেকে বড়ি দেন। আর আমার মা বলে এই বড়ি দেওয়ার আগে নাকি বর বউ দুটো বানিয়ে তারপরে বড়ি দেওয়া হতো। আর এই বড়ি নিয়ে তো অনেক গল্প আমরা ছোট থেকেই শুনে বড় হই। যে কোনো পরিষ্কার সুতির কাপড়ের উপরেও বড়ি দেওয়া যায়, তবে মা থালার উপরে প্লাস্টিক নিয়েছে, তার উপরে একটু তেল ছড়িয়ে দিল যাতে বড়িটা উঠতে কোনো অসুবিধা না হয়। তেল লাগালে অনেক ধরনের বড়ি হয়, গয়না বড়ি, ছোট ছোট বড়ি হয় যেগুলো ভাজা খায়। তবে মা আজকে যে বড়িটা দিচ্ছে এটা রান্না করে বিভিন্ন তরকারির মধ্যে দিয়ে, খেতেও ভীষণ ভালো হয়। আর দোকানে যেরকম কিনতে পাওয়া যায় ঠিক সেই রকমই দেখতে হবে। মা গয়না বড়ি দিচ্ছে না, নর্মাল বড়ি দিচ্ছে বিভিন্ন তরকারিতে দিয়ে খাওয়ার জন্য। বাজার থেকে যে বড়িগুলো কিনে আনা হয় সেগুলো খেতে না খুব একটা ভালো হয় না, তাই মা আমাদের যা বড়ি লাগে সব বাড়িতেই নিজের হাতে বানিয়ে নেয়। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর আপনারা কারা কারা এইভাবে বড়ি দেন সেটাও অবশ্যই কমেন্ট করবেন। বড়ি দেওয়া খুব কষ্টের, ডাল বেটে সমস্ত কিছু রেডি করে, যদি মিক্সারে করা হয় তো সেটা অন্য বিষয়, কিন্তু এইভাবে করলে সেটা অনেকটাই ঝক্কি পোয়াতে হয়, তারপরও খেতে অনবদ্য হয়। যদি ঠিকঠাক রোদ হয় তাহলে কিন্তু একদিনের মধ্যেই শুকিয়ে যায় সারাদিনের রোদে, তবে রোদ যদি ঠিকঠাক না হয় তখন সময় লাগে। আর থেকে থেকে মাকে আমি দেখেছি এই বড়িগুলো রোদেও দিতে। মা এই থালাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এই থালাটাই দিলেই হয়ে যাবে। ওই যেটা আছে ওইটা পুরোটা এই থালাটাই হয়ে যাবে, ধরে যাবে। মা তাহলে কি কমপ্লিট হয়ে গেল? হলো, এখন এই কেটে কুকি নিই। বলছি কতটা ডালের দিলে? এটা হ্যাঁ, এটা ওই 250 একটু বেশি। এই বড়ির কি কোনো নাম আছে? বিউলির ডালের বড়ি। জাস্ট বিউলির ডালের বড়ি। কি করছো মা? এই বড়িগুলো তুলে দিচ্ছি। হয়ে গেছে? না না, এখন শুকায়নি ভালো, তুলে দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রোদ্দুর হচ্ছে না তো ভালো, রোদ্দুর হলে 2 রোদে শুকিয়ে যাবে। কালকে দিয়েছিল, আজকে মোটামুটি শুকিয়েছে তাই তো? এখন রোদে দিয়ে এমনি রেখে দিলেই ভালো থেকে যাবে, আর কিছু করতে হবে না। রোদে দিলেই একদম সাদা হয়ে যাবে, ভালো রোদ্দুর হলে। এখনো হাত শুকায়নি।